তো আজকে আমরা ক্লাস 11-এর জন্য যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। তো এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল অপারেশন। তো ম্যাথমেটিক্সের স্যারেরা এটা তোমাদেরকে ব্রিফ ইন্ট্রোডাকশন অ্যান্ড ডিটেলসে বলবেন। তো আমাদের পদার্থবিদ্যার ক্ষেত্রে এই ডিফারেন্সিয়েশনের প্রয়োগ, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রয়োগ রয়েছে। তো যেমন তোমরা ক্লাস 8 থেকে পড়ে এসছো উৎপাদকে বিশ্লেষণ অর্থাৎ মধ্য সহগ বিশ্লেষণ তোমরা করে এসছো। তো সেটা যেমন একটা ম্যাথমেটিক্যাল অপারেশন যার জন্য তোমাকে নিয়ম শিখতে হয়েছে, সেই রকম ডিফারেন্সিয়েশনও একটা ম্যাথমেটিক্যাল অপারেশন যার জন্য কিছু তোমাকে নিয়ম শিখতে হবে, কিছু সূত্রাদি তোমাকে মনে রাখতে হবে। তো আমরা শুরু করে ফেলবো যে ডিফারেন্সিয়েশন অ্যাকচুয়ালি ফিজিক্সে আমাদের কাজে লাগবে এবং সেটা কিভাবে কাজে লাগবে। তো ডিফারেন্সিয়েশন শিখতে গেলে প্রথমেই জানতে হবে যে ম্যাথমেটিক্যাল অপারেটর। তো ম্যাথমেটিক্যাল অপারেটর কারা না, ম্যাথমেটিক্যাল অপারেটর, এই অপারেটর হচ্ছে, অপারেটর গুলোকে এভাবে লিখা হয় ডিডিএক্স, ঠিক আছে, এটা একটা অপারেটর, ঠিক আছে। তো এটা কার উপর অপারেট করবে না, এই এক্স যুক্ত পদের উপর অপারেট করবে। নিচে যে ডিএক্স আছে এখান থেকে বিচার হবে যে এই অপারেটরটা, এই অপারেটরটা কার উপর অপারেট করবে। বা আমি যদি আরেকটা অপারেটর লিখি ডিডিটি, ডিডিটি, তো এটা কার উপর অপারেট করবে না, টি যুক্ত পদের উপর অপারেট করবে। বা আমি যদি আবার লিখি ডি অফ ডি, ধরো আমি লিখছি ভি, ঠিক আছে, তো এটা ভি যুক্ত পদের উপর অপারেট করবে, ঠিক আছে। তো যেটা বেশি গুরুত্বপূর্ণ অপারেটর সেটা হচ্ছে এটা। তবে একটি কথা আমি তোমাদেরকে মনে করিয়ে দিই যে এইটা একটা পুরোটা অপারেটর। ধরো আমি ডিডিএক্স লিখছি, ঠিক আছে, এটা একটা পুরো অপারেটর, ঠিক আছে। তো তুমি এটা কোনোদিনই এরকম করে দেবে না ডিএ ডিএ কেটে গেল 1/x, এরকম কিন্তু হবে না, ঠিক আছে, এরকম লেখা যাবে না। এই গোটাটা একটা অপারেটর, ঠিক আছে। অপারেটর মানে যে ও কোনো পদের উপর অপারেশন করবে। তো কিভাবে অপারেশন করবে সেটা আমরা জানবো। তো আমি কি বললাম যে ডিডিএক্স হচ্ছে এক্স যুক্ত পদের উপরই অপারেশন করতে পারবে। মানে যে বিষয়টা আমি সিম্পল করে দিই, ধরো ডিডিএক্স অফ তোমাকে দিল এক্স কিউব প্লাস 2x স্কয়ার, এরকমটা দিল। তো এখানে দেখতে পাচ্ছি যে x যুক্ত পদ রয়েছে। তো এই যে অপারেটরটা ddx এই পদটার উপর অপারেট করতে পারবে। তো কিভাবে অপারেট করবে তার জন্য সূত্র কি সেটা আমরা আস্তে 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 শিখব। কিন্তু তোমাকে যদি ধরো দিল ddt অফ, এটা দিল x স্কয়ার প্লাস x, এরকম একটা পদ দিল, এটা কিন্তু সেক্ষেত্রে অপারেট হবে না। প্রাথমিক দিক দিয়ে আমরা যেটা শিখবো অপারেট করতে পারবে না। কেন কি না, এটা অপারেটরটা কার না, টি এর অপারেটর, ঠিক আছে। এই টি এর অপারেটর শুধুমাত্র টি যুক্ত পদের উপর অপারেট করতে পারবে, ডিফারেন্সিয়েট করতে পারবে। কিন্তু যদি অপারেটর টি এর হয় আর যে পদটার উপর অপারেট করবে সেটা যদি এক্স বা ওয়াই এর হয়, তার উপর কিন্তু অপারেশন করতে পারবে না। নোটসে পরিষ্কার করে সেটা বলা আছে। তো এখন স্যার আপনি শেখান যে ধরুন আমি বুঝতে পেরে গেছি যে কোন পদের উপর অপারেট করবে কি করবে না। তো এরপরে আমরা শেখাবো যে অপারেশনটা কিভাবে হয়। তো সেটার জন্য আমরা একটা উদাহরণ নেব। ধরো তোমাকে বললো ddx অফ x⁵, তো এর অপারেশনটা কি হবে না, এর অপারেশনটা হবে কিনা আগে দেখি। হ্যাঁ স্যার হবে, কেন কি অপারেটর তো x এর এবং সেই x যুক্ত পদের উপর অপারেট করছে, তার মানে অপারেশনটা সম্ভব। তো এই অপারেশনটা কিভাবে হবে না, এই 5টা সামনে নেমে আসবে এবং x এর এক ঘাত কমে যাবে। আই রিপিট এগেন, ঘাতে যেটা থাকবে, মাথায় যেটা থাকবে সেটা পাশে নেমে আসবে, ঠিক আছে, আর মাথায় এক ঘাত কমে যাবে। তো এটার একটা জেনারেল যে সূত্র, এটা জেনারেল সূত্রটা আমরা মনে রাখবো। জেনারেল যেটা ফর্মুলা সেটা আমরা মনে রাখবো যে ddx অফ x⁴n যদি থাকে তাহলে সেটা হবে n ইনটু x⁴n-1। বা তোমাকে আমি যদি বলি ddt অফ যদি t⁴n থাকে তাহলে আমি বলবো n ইনটু t⁴n-1। কথাটা বোঝাতে পারলাম? তো ঠিক আছে স্যার, সূত্রাদি অবশ্যই প্রয়োগ শিখবো। তো একটা উদাহরণের মাধ্যমে আমরা জিনিসটা করব। তার আগে বিশেষ কিছু কথা বলে দেবো যেগুলো অবশ্যই সেই অঙ্কটা করার ক্ষেত্রে কাজে লাগবে। যে কোনো অপারেটরই হোক না কেন, ddx হোক বা ddt হোক, ঠিক আছে, যে কোনো অপারেটর যদি কোনো ধ্রুবক পদে
উপর অপারেট করে। ধ্রুবক পদ বলতে সে 1, 5, 10, 15, 20, 50 যাই পদ হোক না কেন, কোনো ধ্রুবক পদের উপর অপারেট করলে সেই অপারেশনের মান কত হয়? 0। ঠিক আছে, সেই অপারেশনের মান কত হয়? 0। তাহলে এখানেও আমি যদি কোনো ধ্রুবক পদ নিয়ে নিই, লাইক 10, আমি ধরুন 10 নিয়ে নিলাম, ডিডিটি অফ 10, তাহলে সেটা কত হবে? না 0 হবে। বা -10 তুমি যদি নাও, সেক্ষেত্রেও কিন্তু 0 হবে। ঠিক আছে, তো ধ্রুবক পদের ডিফারেন্সিয়েশন কি হয়? 0 হয়। আরেকটা জিনিস আমরা বলে দেবো, অঙ্ক করার আগে। তো ধরো কোথাও এরকমই আছে যে স্যার ddx অফ x আছে ধরুন, তাহলে সেক্ষেত্রে আমি কি এই ফর্মুলাটা লাগাতে পারবো? এই যে ফর্মুলাটা, হ্যাঁ সেক্ষেত্রেও তুমি লাগাতে পারবে। দেখো একটু ভালো করে লক্ষ্য করো, x এর মাথায় কিছু নাই মানে 1 আছে, জানি আমরা। তো নিয়ম হচ্ছে কি না n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, মানে n ইন্টু, এটা তো n এর মতো কাজ করছে, n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, মানে কি হবে বলো তো? 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, মানে এক্স টু দি পাওয়ার 0 মানে তো 1। কারো মাথায় 0 মানে সে কত হয়? যে কোনো ভৌত রাশির মাথায় যদি 0 হয় সে হচ্ছে 1 হয়ে যায়। তাহলে এখানে দেখা গেল 1 হচ্ছে। তো স্যার এত শত করে মনে রাখতে হবে? অত শত করেও মনে রাখতে হবে না, তুমি যদি বুঝে যাও ddx অফ x যদি হয়, সবসময় তুমি সবসময় সেটা কি লিখবে? 1। ddt অফ t, ঠিক আছে, সেটাও তুমি সবসময়ের জন্য কি লিখবে? 1। dy অফ y, dy অফ y, সেটাও তুমি সবসময়ের জন্য কি লিখবে? 1। ঠিক আছে, তো পরিষ্কার আমি বোঝাতে সক্ষম হলাম? তো আমি সেরকম একটু চেক করে দিই। ধরো ddx অফ x কিউব আছে, তখন তুমি কি করবে? না স্যার 3টা পাশে নেমে যাবে, x এর এক ঘাত কমে যাবে। 3টা পাশে নেমে যাবে, x এর এক ঘাত কমে যাবে। বোঝাতে পারলাম? একইভাবে তোমাকে যদি বলা হয় ddt অফ 5 t টু দি পাওয়ার 3, যে স্যার এক্ষেত্রে তখন কি করব? যখন ধ্রুবক পদটা কোনো t যুক্ত বা x যুক্ত পদের সঙ্গে গুণ হিসাবে থাকবে, মানে সঙ্গে লেগে থাকবে, তো সেক্ষেত্রে নিয়মটা কি না, সেক্ষেত্রে নিয়মটা হচ্ছে এই 5টা যেহেতু এই t কিউবের সঙ্গে গুণ আছে, আই রিপিট এগেইন, এই 5টা যেহেতু t কিউবের সঙ্গে গুণ আছে, 5টা বেরিয়ে চলে আসবে, মানে 5টা ধ্রুবক হিসেবে বেরিয়ে চলে আসবে, দিয়ে অপারেশনটা হবে কার? না t কিউবের। হলো? বোঝাতে পারলাম? তো একই রকম ভাবে কি হবে? 5 গুণিত এটার অপারেশন কত হবে? 3t স্কয়ার, হ্যাঁ কি না? তখন এটা গুণ হয়ে কত হবে? না 15t স্কয়ার। বোঝাতে পারলাম? 15t স্কয়ার। আমি আরেকটা উদাহরণ নিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরো আমি এখানে উদাহরণ একটা নিচ্ছি। ধরো তোমাকে দিয়েছে ddx অফ 7x টু দি পাওয়ার 4, এটা দিতে। তখন তুমি কি করবে? না প্রথমে 7টা বের করবে, ddx অফ x টু দি পাওয়ার 4 এর হবে, তাহলে 7 বেরিয়ে গেল। এবারে এটা হচ্ছে এই নিয়মে খাটবে, এই নিয়মে লাগবে, তার মানে কত হবে? 4x কিউব, 4টা নেমেছে, 4 এর ঘাত 1 কমেছে, মানে x এর ঘাত 1 কমেছে, 3 হয়ে গেছে। তো সেটা তাহলে কত হবে? 4 7 28 x কিউব। ঠিক আছে, তো অনেকে যখন এই জিনিসটা বুঝে যায় না, মানে একটা স্টেপে অঙ্ক করে, কিভাবে অঙ্ক করে সেটাও আমি বলে দেবো। একটা স্টেপে দুম করে অঙ্ক করে দেয়। তো আমি দুটো অঙ্ক করব, সেই দুটো অঙ্কের মধ্যে আমি দেখাবো যে অঙ্ক বিস্তৃতভাবে সাবধানে করলে অঙ্ক উত্তর চলে আসবে। আবার কেউ যদি একটু স্মার্ট অ্যাডভান্স টাইপের হয়ে থাকে, সে কিন্তু অঙ্কটা দেখা মাত্র মুখে মুখে হিসেব করে উত্তরটা বলে দিতে পারবে। সেই ক্ষমতাও তোমার তৈরি হয়ে যাবে ধীরে ধীরে। তো আমি ধরো একটা উদাহরণ আমি নিচ্ছি। তো ধরো আমি তোমাকে বললাম ddt অফ 10t স্কয়ার। তো যারা একটু স্মার্ট হবে তারা দুম করে দেবে যে স্যার দুইটা তো এর সঙ্গে গুণ হচ্ছে, তার মানে লিখে দিবে 20, আর t এর এক ঘাত কমে যাবে, মানে শুধু t হবে। আমি আরেকটা উদাহরণ নিচ্ছি। ধরো ddx অফ 5x টু দি পাওয়ার 4, ধরো এরকম একটা উদাহরণ নিলাম। তখন এক চান্সে সবাই লিখে কি লিখে? না এই 4টা তো সামনে নেমে এসে 5 এর সঙ্গে গুণ হয়, তার মানে হচ্ছে 5 4 20, আর x এর এক ঘাত কমে যাবে, মানে x কিউব। সুন্দর হয়ে গেল। তাহলে এইভাবে স্মার্টলি কিন্তু অঙ্ক দেখে দেখে কিন্তু করা যাবে। তো আমরা দুটো অঙ্ক করছি, সেই দুটো অঙ্ক স্টেপ ওয়াইজ কিভাবে বিস্তৃতভাবে করতে হয় সেটা আমরা দেখাচ্ছি। নোটসে খুব সুন্দরভাবে বিস্তৃত করে ডিফারেন্সিয়েশনটা শেখানো আছে।
ধরো তোমাকে এরকম একটা অঙ্ক দিল, তোমার ধরো আমি অনেকগুলো অঙ্ক করছি, ধরো তোমাকে এটা অঙ্কটা দিল 3x² + 2x + 5 এক নম্বর, একটু জায়গা ছেড়ে রাখি। 2 নম্বরে দিচ্ছি আমি কি 5y² 5y³ - 7y² + 8y + 15 এরকম এই দুটো অঙ্ক করছি। তো এটা হচ্ছে ddx, x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে বলছে, আর এটা ddy অর্থাৎ y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে বলছে। প্রথম কাজ হচ্ছে যে প্রত্যেকটা পদের ডিফারেন্সিয়েশন করতে হবে, মানে পরের লাইনে তুমি কি লিখবে ddx অফ 3x² একটা পদের হলো প্লাস ddx অফ 2x আরেকটা পদের হলো প্লাস ddx অফ 5 শেষ পদটার জন্য হলো। এখানেও একই কথা যে dy অফ 5y³ মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে তো মাইনাস dy অফ 7y² প্লাস dy অফ 8y প্লাস dy অফ 15। বোঝাতে পারলাম? প্রত্যেকটা পদে ডিফারেন্সিয়েশন করতে হলো। এবারে নিয়ম খাটবে। কি নিয়ম? যে দেখো তুমি যদি স্মার্টলি করতে চাও করতে পারো, বা বিস্তৃত আকারে যদি করতে চাও তাও করতে পারো। তুমি বিস্তৃত আকারে প্রথমে করো, নিচেতে স্মার্টলি করব। তো বিস্তৃত আকারে করলে কি হবে না, তিনটে বেরিয়ে যায়, তিন এই যে ধ্রুবকটা বেরিয়ে যায়, তাহলে ddx অফ x², তারপরে এটাও দুইটা বেরিয়ে যাবে ddx অফ x, তারপরে কি হবে যে কোনো ধ্রুবক সংখ্যার ডিফারেন্সিয়েশন কত হয়? 0 বলেছিলাম নিয়মে। তো এবারে নিয়ম অনুযায়ী এটা কি হবে, 3 গুণিত এটা হবে 2x, হ্যাঁ কি না, ঘাতটা পাশে নেমে যায় আর x এর এক ঘাত কমে যাবে, ঠিক আছে, এক ঘাত কমে গেলে মানে 2 থেকে এক ঘাত কমে গেলে 1 হয়। তো x এর মাথায় 1 আমি দিচ্ছি না, তুমি দিতে পারো, ভোটা করে 1 তুমি দিতে পারো, ঠিক আছে, x এর মাথায় কিছু নাই মানে সেটা 1 আছে। আচ্ছা, তারপরে হচ্ছে, তো আমি ইরেজ করে দিচ্ছি এখানে, তারপরে হচ্ছে কি হবে না, এটা 2 হবে, কেন না ddx অফ x এটা কত হয়, 1 হয়, ঠিক আছে, ddx অফ x তুমি ঘটা করে তুমি 1 দিতে পারো। তো তাহলে 2 1 কে কত হবে, 2 তো হবে, তো ডাইরেক্ট ওই জন্য আমরা 2 বসালাম। পরের লাইনটা কি হবে না 6x + 2 হয়েছে। সুন্দরভাবে বিস্তৃত আকারে নোটসও এরকম করে করা আছে, ঠিক আছে। তো আমরা কিন্তু এভাবে বুঝিয়ে দিলাম। একইভাবে এখানে কিন্তু স্মার্টলি করছি, দেখো কিভাবে স্মার্টলি করব। তো এই তিনটার সঙ্গে এই 5 এর গুণ হয়ে 15, আর y এর এক ঘাত কমে যাবে মানে y², বুঝতে পারলাম, স্মার্টলি হয়ে যাবে। তারপরে মাইনাস এই দুইটার সঙ্গে এই 7 এর গুণ হবে 14 এবং y এর এক ঘাত কমে যাবে মানে 7y, ঠিক আছে। তারপরে কি হবে, এখানে 8টা বেরিয়ে যাবে, ঠিক আছে, আর দিয়ে কি হবে বলো তো, একটু মনে মনে চিন্তা করো, dd অফ y তার মানে 1 হয়, তার মানে শুধু 8টা থাকবে, আর এটার জন্য কত হবে dy অফ 15, ওটার জন্য কত হবে 0 হবে। তাহলে এটাই হচ্ছে কিন্তু উত্তর, ঠিক আছে। তো আমি আরো দুটো উদাহরণ দেখাচ্ছি যাতে করে তোমাদের পুরো ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। ধরো তোমাকে দিল ddt অফ t টু দি পাওয়ার 3 t টু দি পাওয়ার -5 -5 t স্কয়ার প্লাস 8t - 7 এরকমটা দিলে একটা। তো তুমি স্মার্টলি করতে পারবে। তো তুমি যদি স্মার্টলি না করতে পারো কোনো ব্যাপার নাই, যে স্যার এখানে মাইনাসটা আছে, এটা কি করে সমস্যা হবে, তো বিস্তৃত করো, বিস্তৃতভাবে যেমন নিয়ম ফলো করে করতে হয় করো। তো সেটাই আমি করছি। তাহলে প্রত্যেকটা পদের ডিফারেন্সিয়েশন করতে হবে, ddT অফ 3 t টু দি পাওয়ার -5 মাইনাস ddT অফ 5t স্কয়ার, তারপরে কি হবে প্লাস ddT অফ 8t, তারপরে কি হবে মাইনাস ddT অফ 7 হয়েছে। প্রত্যেকটা পদেরই আমি ডিফারেন্সিয়েশন করলাম, ঠিক আছে। এরপরে কি করতে হবে, যে নিয়ম কি, তিনটা বেরিয়ে যাবে ddT অফ t টু দি পাওয়ার -5, তারপরে মাইনাস এটা কি 5টা বেরিয়ে যাবে ddT অফ t স্কয়ার, বুঝতে পারলাম, তারপরে প্লাস 8 ddT অফ t, তারপরে এই ধ্রুবক সংখ্যা ডিফারেন্সিয়েশনটা মাইনাস ছিল, যাই হোক প্লাস মাইনাসের কোনো ব্যাপার থাকছে না, যেহেতু ddT অফ 7 কি হচ্ছে 0 হচ্ছে।
এবারে নিয়ম কি বলতো, নিয়ম হচ্ছে 3 গুণিত এবারে কি হয়, উপরের ঘাতটা নেমে আসে, ঘাতটাতে কি আছে -5 আছে, তাহলে -5 নেমে আসবে, হয়েছে, দিয়ে টি এর এক ঘাত কমে যাবে, মানে t⁻⁻5 -1, বুঝতে পারলাম, এক ঘাত তো কমছে, তার মানে কত হবে -6 হবে, ঠিক আছে। দিয়ে কি হবে না, সূত্রটা তো এটাই, ডিডিটি অফ টি টু দি পাওয়ার যদি n থাকে, সূত্রটা কি n ইনটু টি টু দি পাওয়ার n-1, তাই না। এখানে n বলতে কত আছে -5, এই যে অঙ্কটাই n বলতে কত আছে -5, তো এখানে তুমি যদি বসাও তাহলে কি হবে -5 টি টু দি পাওয়ার -5 -1, হচ্ছে না, বোঝাতে পারলাম, অবশ্যই বোঝাতে পেরেছি। তো কি হবে মাইনাস, এটা হচ্ছে 5, এটার নিয়ম কি 2 ইনটু টি টু দি পাওয়ার 2 -1, বিস্তৃত ভাবে করছি, স্মার্টলিও কিন্তু অঙ্কটা করা যেত এক ধাপেই, প্লাস কি হবে 8 হবে, কারণ ডিডিটি অফ টি এটা কত হয় না 1 হয়, বলেছিলাম নিয়মে, নোটসও কিন্তু বলা আছে। তো এবারে এটা ফাইনালি উত্তর লিখে দেবো, এটা হবে -15 টি টু দি পাওয়ার -6, এটা হবে -10 টি প্লাস 8, তো দিস ইজ দ্য রেজাল্ট অফ ডিফারেন্সিয়েশন, ঠিক আছে, এটাই হচ্ছে ডিফারেন্সিয়েশনের উত্তর। তো একই রকম ভাবে আরেকটা অঙ্ক করব, এবং এরপরে যে অঙ্কটা করব সেটা কিন্তু স্মার্টলি করব। তো করছি আমরা, এখানে ঢুকছি, ধরো তোমাকে দিল ডিডিটি অফ, ধরো দিল 7t³ -8t² প্লাস 9t প্লাস 7, এরকম দিল, ঠিক আছে। তো তাহলে আমি প্রত্যেকটা পদে করছি ডিডিটি অফ 7t³ মাইনাস ডিডিটি অফ 8t² প্লাস ডিডিটি অফ 9t প্লাস কি ডিডিটি অফ 7, বুঝতে পারলাম, প্রত্যেকটা পদের আমি ডিফারেন্সিয়েশন করছি। তো এখানে কিন্তু স্মার্টলি অঙ্কটা হয়ে যাবে। স্মার্টলি কিভাবে হয়ে যাবে, দেখো এই 3 এর সাথে গুণ করতে হয়, 3 7 21, 3 7 21, 3 এর সাথে গুণ করে কি করতে হয় 21, এবং টি এর এক ঘাত কমে যাবে t², হয়েছে। তারপরে এই 2 এ 8 এ গুণ করতে হয়, মাইনাস যখন ছিল সমান আছে, 2 এ 8 এ গুণ করতে হয় 16, এবং টি এর এক ঘাত কমে যাবে, 2 ছিল, তাহলে টি এর মাথায় এখন 1 হবে, ওই জন্য শুধু টি লিখেছি। তারপরে কি হবে, এখানে শুধু 9টা বেরিয়ে যাবে, ডিডিটি অফ টি কত হয় না 1 হয়, আর এটা তো শূন্য হয়ে যাবে, তাহলে স্মার্টলি উত্তরটা আমি করতে পারলাম। তো দেখো কম বেশি তোমরা নোটস পড়ে এবং এই ভিডিওটা দেখে কম বেশি হয়তো বুঝবে, এবং তোমরা করার ডিফারেন্সিয়েশন করার চেষ্টা করবে। তো একদম সংখ্যা গরিষ্ঠ ভাগের ছেলে মেয়ে নোটসটা পড়ে কিন্তু আমাকে ডিফারেন্সিয়েশনগুলো করে অলরেডি দেখিয়ে দিয়েছে, এবং প্রত্যেকের কিন্তু সঠিক হয়েছে। তো এখন ব্যাপারটা হচ্ছে এই ডিফারেন্সিয়েশনটা, স্যার ম্যাথমেটিক্সের ব্যাপার তো ঠিকই, আপনি তো প্রথম দিকে একটা রুলের মাধ্যমে কিন্তু ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয় আপনি শিখিয়ে দিলেন। সেই রুলটা কি, এই যে এই রুলটা, ডিডিটি অফ টি টু দি পাওয়ার n সমান n ইনটু টি টু দি পাওয়ার n-1, এই যে সূত্রটা, এই সূত্রটা এখানে সব জায়গায় কিন্তু ব্যবহার হয়েছে, ঠিক আছে। এছাড়াও আরো অনেক সূত্রাদি আছে যেগুলো অবশ্যই ম্যাথমেটিক্সে বহুল ব্যবহার আছে, ফিজিক্সে অল্প স্বল্প আছে, তো আমরা নোটসে এগুলো তা উল্লেখ করে দিয়েছি, সেগুলো তোমাকে মুখস্থ করতে হবে প্রথম দিকে। তারপরে 11-এর তোমরা ম্যাথমেটিক্সের ক্লাস করতে করতে আস্তে আস্তে ডিফারেন্সিয়েশনটা শিখে যাবে। তো এরপরে আমরা দেখব যে এই ডিফারেন্সিয়েশন যে ম্যাথমেটিক্যাল অপারেশনটা পদার্থবিদ্যার কোথায় কোথায় লাগে তা আমরা অঙ্কের মাধ্যমে সেটা বুঝে যাব। তো আমরা অবশ্যই এখানে লিখব যে পদার্থবিদ্যায় ডিফারেন্সিয়েশনের প্রয়োগ। তো আমরা লিখছি তো আমরা লিখব পদার্থবিদ্যায় ডিফারেন্সিয়েশনের প্রয়োগ। পদার্থবিদ্যায় ডিফারেন্সিয়েশন বা অবকলন বিদ্যার প্রয়োগ, ডিফারেন্সিয়েশন, হ্যাঁ, বা অবকলন বিদ্যার প্রয়োগ, ঠিক আছে, অবকলন বিদ্যার প্রয়োগ। তো আমরা একটা অঙ্ক বোর্ডে তুলব, সেই অঙ্কটা অবশ্যই ডিফারেন্সিয়েশনের মাধ্যমে সলিউশন করা যাবে। সেই একই রকম অঙ্ক আমরা কিন্তু তোমাদেরকে নোটসে করতে দিয়েছি বা নোটসও করা আছে। তো আমার মনে হয়নি তোমাদের নোটস পড়ে কোনো অসুবিধা হবে, তবুও আমরা এই ভিডিওর মাধ্যমে পদার্থবিদ্যার ক্ষেত্রে কিভাবে ডিফারেন্সিয়েশনটা প্রয়োগ করে তুমি বিভিন্ন রাশিমালাগুলো নির্ণয় করতে পারো। তো তোমাদেরকে বলেই দিই যে পদার্থবিদ্যায় কোনো বস্তু কণার
বেগ অথবা ত্বরণ নির্ণয়ের ক্ষেত্রে এই ডিফারেন্সিয়েশনটা ব্যবহার করা হয়। আই রিপিট এগেন, ধরো কোনো বস্তু কোণা সরণ দিয়ে আছে যে সময়ের সাপেক্ষে পরিবর্তিত হচ্ছে। আই রিপিট এগেন, ধরো কোনো বস্তু কোণা সরণ দিয়ে আছে যা সময়ের সাপেক্ষে টি এর সাপেক্ষে পরিবর্তিত হচ্ছে, ঠিক আছে। তো সেই কোণাটার বেগ কত হবে, সেই কোণাটার ত্বরণ কত হবে তা নির্ণয় করার ক্ষেত্রে আমরা কিন্তু ডিফারেন্সিয়েশনটা প্রয়োগ করব। ধরো আমি একটা অঙ্ক তুলছি যে কোনো কোণার, এটা একটা অঙ্ক তুলছি, কোনো কোণার সরণ x, সরণটাকে x চিহ্ন দিয়ে প্রকাশ করছি। x সমান ধরো আমি বলছি 3t স্কয়ার মাইনাস 2t প্লাস 5 এত মিটার। সরণটা তো সরণের একক তো মিটার, ঠিক আছে। এত মিটার সমীকরণ, এই সমীকরণ দ্বারা নির্দেশিত, ঠিক আছে। দিয়ে আমি তোমাকে প্রশ্ন করছি, যেখানে টি হচ্ছে সেকেন্ড এককে প্রকাশিত, যেখানে টি হলো না সেকেন্ড এককে প্রকাশিত, তো এখন তোমাকে যে প্রশ্নটা করবে, প্রশ্ন নাম্বার 1 বলছে t ইকুয়ালস টু 2 সেকেন্ডে কোণাটির বেগ। তারপর হচ্ছে 2 নম্বর কোশ্চেন করছে, ধরো t ইকুয়ালস টু 3 সেকেন্ডে কোণাটির ত্বরণ নির্ণয় করো। তার আগে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। আমি যে প্রশ্নটা বোর্ডে তুলেছি সেই প্রশ্নটা তোমাকে ভালো করে বুঝতে হবে। তো এই ধরনেরই প্রশ্ন দেখবে নোটসে করে দেওয়া আছে এবং সলিউশন করে দেওয়া আছে, একই রকম ভাবে তোমাদেরকে করতে দেওয়া আছে। তো এইটা আমি সলিউশন করব, নোটসের একটা উদাহরণ দুটো উদাহরণ করে দেওয়া আছে, সেগুলো তুমি দেখবে, দিয়ে তুমি নিজেই পরের উদাহরণগুলো বা যেগুলো বাড়ির কাজ করতে দেওয়া আছে সেগুলো করতে পেরে যাবে। তো অঙ্কটা পড়ি, বলছে কোনো কোণার সরণ যাকে x চিহ্ন দিয়ে প্রকাশ করেছি, ঠিক আছে। তো সে হচ্ছে 3t স্কয়ার মাইনাস 2t প্লাস 5 এত মিটার, ঠিক আছে। এত মিটার এই সমীকরণ দ্বারা নির্দেশ হয়েছে আর কি। দিয়ে তোমাকে বলছে যেখানে টি হচ্ছে সেকেন্ড এককে প্রকাশিত হয়েছে, তো বলছে টি ইকুয়ালস টু 2 সেকেন্ড সময়ে তার বেগ কত, ঠিক আছে, বেগ কত, এবং টি ইকুয়ালস টু 3 সেকেন্ড সময়ে তার ত্বরণ কত। এবারে তোমাকে আমি একটা জিনিস বলি, সরণ দিয়া থাকলে বেগ কিভাবে বের করো, তাহলে স্যার বেগের ডেফিনেশনটা একটু মনে করা যায়। বেগের ডেফিনেশনটা কি না স্যার, সময়ের সাপেক্ষে সরণকে বেগ বলা হয়। একদম খুব সোজা কথায় বলা হলে যে সরণের হারকে বেগ বলা হয়। তো এখানে আমরা লিখব, আমরা জানি বেগ সমান, বেগ হচ্ছে v সমান বেগ v সমান dx by dt। আই রিপিট এগেন, dx by dt, ঠিক আছে। মানে এটা দেখো কি হচ্ছে, সরণ উপরটা ডাইমেনশন সরণ হচ্ছে আর নিচের ডাইমেনশনটা হচ্ছে সময় হচ্ছে। তাহলে এইটা রিপ্রেজেন্টেশন কি হলো, এটা রিপ্রেজেন্টেশন হচ্ছে যে হ্যাঁ স্যার সরণ বাই সময়। এই ডিফারেন্সিয়েশনটা রিপ্রেজেন্টেশন কি হলো, এক্সটা কি গো, এক্সটা এখানে সরণ আর টিটা কি, টিটা এখানে সময়। তাই এই dx by dt এরকম করবে না, ডি এ কেটে দিবে না, dx by d লিখে দিবে না, ঠিক আছে। এটার হচ্ছে মানে আলাদা, কারণ কি মানে না এখানে যে ডিডিটি অপারেটরটা যেটা টাইম অপারেটর, এই ডিডিটি অপারেটরটা কি অপারেটর না টাইম অপারেটর, সে কার উপর অপারেট করবে, x এর উপর। এবার তোমার মনে হবে যে স্যার x এর উপর কি করে অপারেট করবে, যেখানে আপনার অপারেটরটা টাইমের t এর, x এর উপর কিভাবে অপারেট করবে, তুমি তাকিয়ে দেখো xটা যে t এর আকারেই দেয়া আছে। তুমি এখানে দেখো সরণ এক্সটা কিসের আকারে দেওয়া আছে, টি এর আকারেই তো দেওয়া আছে। যখন এক্স এর ভ্যালুটা আমি পুট করে দেবো তাহলেই তো আমি কি করতে পারবো, অপারেশনটা করতে পারবো। তো দেখো সেইভাবে আমরা করব। তাহলে আমরা জানি বেগ v সমান dx বাই dt, ঠিক আছে। অনেকে এইভাবে লিখবে আর দিয়ে তারপরের লাইনে তুমি এইভাবে লিখবে dx বাই dt মানে ddt অফ x। তো x এর ভ্যালুটা আমরা তারপরের লাইনে পুট করব, ddt অফ x এর ভ্যালু কত দেওয়া আছে, এই যে 3t স্কয়ার মাইনাস 2t প্লাস 5 হয়েছে। তো এবারে নিয়ম কি, প্রত্যেককে ডিফারেন্সিয়েট করতে হবে, প্রত্যেকটা পদকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো করব, তো দেখা যাক কি করা হয়। তাহলে ddt অফ কি হবে 3t স্কয়ার, তারপরে মাইনাস ddt অফ কি হবে না স্যার 2t, তারপরে কি হবে প্লাস ddt অফ কি হবে না 5। বুঝতে পারলাম। তাহলে একই রকম ভাবে আমরা কি পাবো না স্যার এটা 6t পাবো। একদম স্মার্টলি করছি, নিশ্চয়ই বুঝতে পারছো, 3 গুণে 6 t এর এক ঘাত কমে যাবে মানে 6t হবে, মাইনাস এটা কত হয়ে যাবে 2 হয়ে যাবে।
ঠিক আছে না, কারণ এই দুইটা বেরিয়ে যাবে, কি থাকবে ডিডিটি অফ টি, আর ডিডিটি অফ টি কত হয় 1 হয়, আর এই ডিডিটি অফ 5 এই তো এটা তো ধ্রুবকের ডিফারেন্সিয়েশন হচ্ছে, তার মানে টোটাল ভ্যালুটা কত হবে 0 হবে। তো তাহলে আমি কি পেলাম, তাহলে আমি বেগ এটা পেলাম v সমান 60 মাইনাস 2 হয়েছে। এবারে বেগটা পেয়ে গেলে আমার কিন্তু উত্তর হলো না, আমাকে কি জিজ্ঞেস করেছে না t ইকুয়ালস টু 2 সেকেন্ডে কোণাটির বেগ কত। এখানে এরপরে যেটা কাজ হচ্ছে t এর জায়গায় 2 বসানো, তাহলে এখানে ভাষাটা আমরা কি লিখব, অতএব t ইকুয়ালস টু 2 সেকেন্ড সময়ে কোণাটির বেগ v সমান আমরা কি বসাবো না 6 ইনটু t এর জায়গায় কত বসাবো 2, তাহলে 6 ইনটু 2 মাইনাস 2 মানে 6 দুগুণে 12 মাইনাস 2 মানে হচ্ছে 10, একক দিয়ে দেবো মিটার পার সেকেন্ড। যখনই মান বসে যাবে তখনই এককটা দিয়ে দেবো মিটার পার সেকেন্ড। হয়েছে, বোঝাতে পারলাম? তাহলে এই গেল বেগের ফান্ডা। এরপর তুমি বলো ত্বরণটা কি করে বের করা যাবে। তো বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে স্যার আপনি বেগ পেয়ে গেছেন, বেগটাকে আমি আবার সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দিলে ত্বরণ পাবো। আমি তাহলে উপরটাই লিখছি, তাহলে ত্বরণ a সমান, আমি উপরটাই লিখছি, অতএব ত্বরণ a সমান আবার ত্বরণ a সমান তুমি কি লিখবে না স্যার dv বাই dt। ত্বরণ a সমান কি গো dv বাই dt। ভিটা কি বেগ, বেগের পরিবর্তন হচ্ছে, তো সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন হচ্ছে মানে dv বাই dt হচ্ছে ত্বরণ। মানে তোমাকে তুমি কি লিখবে না ddt অফ v। এবারে তুমি অলরেডি v এর মানটা পেয়ে গেছো, ddt অফ v কত পেয়েছো, v এর মানটা এটা বসাবে, এটা বসাবে না, এটা তো টাইমটা বসানোর পর বেগটা জানা গেল, t ইকুয়ালস টু 2 সেকেন্ড বসানোর পর বেগটা জানা গেল। তোমাকে ত্বরণ বের করতে গেলে এখানে t ওয়ালা টার্মে যে বেগটা বেরিয়েছে সেই বেগটা এখানটায় বসাতে হবে। তাহলে কত হবে না 60 মাইনাস 2 হয়েছে। তাহলে কি হবে ddt অফ 60 মাইনাস ddt অফ 2 হয়েছে। স্টেপ ওয়াইজ করছি। তাহলে ddt অফ 60 কত হবে না 6টা বেরিয়ে যাবে, ddt অফ t হবে, একই না, আর এটা তো শূন্য হবে কারণ সংখ্যার ডিফারেন্সিয়েশন কত হয় 0 হয়। তো তো এখানে কত উত্তর হলো না উত্তর হলো 6। তাহলে এখানে ত্বরণ কত বেরোলো, ত্বরণ হচ্ছে 6, মানে একটা সংখ্যাই বেরিয়ে গেছে, সেখানে আর প্রয়োজন হবে না যে t ইকুয়ালস টু t 3 সেকেন্ড বসানো। যেহেতু এখানে t বসানোর কোনো অপরচুনিটি নেই, তাহলে এটাই হবে উত্তর। অতএব কোণাটির ত্বরণ, অতএব কোণাটির ত্বরণ, অতএব কোণাটির ত্বরণ a সমান কত লিখবো 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণের একক হয় কি মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এই গেল দেখো পদার্থবিদ্যায় কিভাবে ডিফারেন্সিয়েশনটা প্রয়োগ করা হয়। তো একই রকম ভাবে নোটসে তোমাকে একটা উদাহরণ করে দেওয়া আছে, একটা কি দুটো উদাহরণ করে দেওয়া আছে, এবং একই রকম উদাহরণ তোমাদেরকে বাড়ির কাজ হিসাবে দেওয়া আছে। তো আশা করি এই ভিডিওটা দেখে অল্প বিস্তর বুঝতে পেরেছো। ঠিক আছে, নোটস পড়েই অনেকে বুঝে অঙ্ক করে ফেলছে, তো আমি তোমাদের সুবিধার জন্য এই ভিডিওটা দিলাম। এই ভিডিওটা দেওয়ার পর আশা রাখছি যারা এখনো পর্যন্ত করনি তারা অতি অবশ্যই করে দেখাতে পারবে। যা সুবিধা অসুবিধা হবে তা আমি অবশ্যই অফলাইন ক্লাসে পরিষ্কার করে বুঝিয়ে দেবো।